ওয়েলকাম ফ্রেন্ডস। এই তীব্র তাপপ্রবাহের মধ্যেও আশা করছি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিওয় মকপোল সার্টিফিকেট কিভাবে তৈরি করবেন তার ডিটেলসে আলোচনা করব। মকপোল সার্টিফিকেটের পিডিএফ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে ডাউনলোড করতে পারেন। মকপোল সার্টিফিকেট আসলে প্রিজাইডিং অফিসার্স রিপোর্টের পার্ট 1। প্রথমেই এই কাগজটিতে ডিস্টিংগুইশ মার্ক দিয়ে ফেলুন। এখনও পর্যন্ত এবারের যা খবর, ভোট সংক্রান্ত বিভিন্ন ফর্মে কিছু অংশ প্রি প্রিন্টেড থাকবে, যেমন নেম অফ ইলেকশন, নাম্বার অ্যান্ড নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, নাম্বার অ্যান্ড নেম অফ পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি। আপনার যে পোলিং স্টেশনে ডিউটি পড়বে, শুধুমাত্র সেই পোলিং স্টেশনের নাম্বার অ্যান্ড নেম আপনাকে লিখতে হবে। আর যদি প্রি প্রিন্টেড না থাকে তাহলে আপনি এই ফর্মের মতোই লিখে ফেলবেন নির্দিষ্ট জায়গায়। নেম অফ ইলেকশন আমি লিখেছি পার্লামেন্ট ইলেকশন 2024, নাম্বার আর নেম অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি 255 বিষ্ণুপুর, নাম্বার আর নেম অফ পিসি 37 বিষ্ণুপুর, পোলিং স্টেশন নাম্বার যেখানে আপনার ডিউটি পড়বে সেই পোলিং স্টেশনের নাম্বার এবং নেম লিখবেন। আমি লিখলাম 251 হরিপুর এফপি স্কুল। এরপর আপনাকে বিইউ, ভিভিপ্যাট এবং সিইউ পোলিং এজেন্টদের সামনে ঠিকঠাক কানেক্ট করে মকপোল কন্ডাক্ট করতে হবে। তারপর কন্ডাক্ট অফ মকপোল অ্যান্ড ভেরিফিকেশন অফ মকপোল ডাটা শিট তৈরি করতে হবে। তো চলুন কীভাবে ডাটা শিট তৈরি করবেন দেখে নেওয়া যাক। মকপোলের নিয়ম অনুযায়ী প্রতি ক্যান্ডিডেট নোটা সহ কমপক্ষে একটি করে ভোট দিতে হবে। মোট 50টি ভোট দিয়ে মকপোল সম্পন্ন করতে হবে। ফর্মে বলাই আছে নেম অফ ক্যান্ডিডেটস ইনক্লুডিং নোটা টু বি প্রি প্রিন্টেড। যদি ফর্মে প্রি প্রিন্টেড না থাকে ক্যান্ডিডেট নেমগুলো, তাহলে আপনি ক্যান্ডিডেট লিস্ট অনুযায়ী পরপর নামগুলো সিরিয়াল নাম্বার ওয়াইজ তুলে নেবেন। ধরলাম ক্যান্ডিডেট লিস্ট অনুযায়ী সিরিয়াল নাম্বার 1-এ আছেন ক্যান্ডিডেট অঞ্জন পাল, সিরিয়াল নাম্বার 2-এতে আছেন বিনয় দাস, সিরিয়াল নাম্বার 3-তে আছেন দেবরাজ রায় এবং 4 নম্বর সিরিয়ালে ক্যান্ডিডেট আছেন সৌরিন মাল। 4 জন ক্যান্ডিডেট আছেন বিভিন্ন রাজনৈতিক দলের এবং একটা নোটা সুইচ আছে, অর্থাৎ এই 5টা সুইচে আপনাকে 50টা মকপোল দিতে হবে। আপনি সমস্ত পোলিং এজেন্টদের সাথে আলোচনা করে তাহলে স্থির করুন 4 জন ক্যান্ডিডেট ইকুয়ালি ভোট, অর্থাৎ 12টা করে, মোট 48টা, আর নোটায় 2টো ভোট দিন, তাহলে মোট 50টা ভোট হয়ে যাবে। ভোটগুলো র্যান্ডমলি দেবেন না পরপর দেবেন সেটা পোলিং এজেন্টদের সাথে আলোচনা করুন। তবে আমার মনে হয় যে পরপর দিয়ে দিলে হিসাবের সুবিধা হবে। তবে যেভাবেই দিন একজন পোলিং অফিসারকে অবশ্যই এই হিসাবটা ঠিকঠাক রাখতে হবে যাতে সিইউর সাথে হিসাবটা মিলে যায়। নাম্বার অফ ভোটস কাস্ট ডিউরিং দ্য মকপোল: অঞ্জন পাল 12, বিনয় দাস 12, দেবরাজ রায় 12, সৌরিন মাল 12, নোটা 2, টোটাল 50. Number of votes displayed in CU on checking the result: Anjan Pal 12, Binoy Das 12, Devraj Rai 12, Sourin Mal 12, Nota 2, total 50. ভোট দেওয়ার সঙ্গে সঙ্গে ভিভিপ্যাটে যে প্রিন্টেড পেপার স্লিপ বেরোবে সেগুলো প্রতি ক্যান্ডিডেটের জন্য মিলিয়ে দেখতে হবে এবং সেগুলো দেখা গেল ক্যান্ডিডেট 1 অঞ্জন পাল 12, ক্যান্ডিডেট 2 বিনয় দাস 12, ক্যান্ডিডেট 3 দেবরাজ রায় 12, ক্যান্ডিডেট 4 সৌরিন মাল 12, নোটা 2, টোটাল ভিভিপ্যাটের প্রিন্টেড স্লিপ 50. রেজাল্ট ডিসপ্লেড ইন সিইউ অ্যান্ড প্রিন্টেড পেপার স্লিপস কাউন্ট ট্যালিড উইথ ইচ আদার: ক্যান্ডিডেট 1 ইয়েস, ক্যান্ডিডেট 2 ইয়েস, ক্যান্ডিডেট 3 ইয়েস, ক্যান্ডিডেট 4 ইয়েস, নোটা ইয়েস, টোটাল ইয়েস। ডাটাশিটের শেষ কলমে মকপোলের শেষে উপস্থিত প্রতি ক্যান্ডিডেটের নির্দিষ্ট পোলিং এজেন্টরা তার পার্টি অ্যাব্রিভিয়েশন দিয়ে সিগনেচার করবেন। মকপোল শেষ হয়ে যাওয়ার পর আপনাকে ক্লিয়ার বাটন প্রেস করতে হবে। সেই জন্য বি অপশনে ক্লিয়ার বাটন অন দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেস টু ক্লিয়ার মকপোল ডাটা, ইয়েস অর নো। ইফ ইয়েস দেন রাইট দ্য অ্যাবাভ সেন্টেন্স ইন ইঙ্ক। পেন দিয়ে আপনাকে ওই কথাটা আবার লিখতে হবে, ক্লিয়ার বাটন অন দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেসড টু ক্লিন মকপোল ডাটা। সি পয়েন্টে অল পেপার স্লিপস টেকেন আউট ফ্রম ভিভিপ্যাট আফটার মকপোল, অর্থাৎ মকপোল হয়ে যাওয়ার পর ভিভিপ্যাটের ড্রপবক্স থেকে সমস্ত প্রিন্টেড স্লিপগুলো বার করে পোলিং এজেন্টদের দেখাতে হবে, সেটা করা হয়েছে কিনা, ইয়েস। ডি পয়েন্টে এমটি ভিভিপ্যাট শোন টু অল পোলিং এজেন্টস, অর্থাৎ খালি ভিভিপ্যাটের ড্রপবক্স দেখাতে হবে পোলিং এজেন্টদের, সেটা করা হয়েছে কিনা, ইয়েস। ই পয়েন্টে
Before actual poll, ensure that no printed paper slip is in VVPAT drop box and shown to polling agents. Yes or no? Yes. F point A. Total button on the control unit has been pressed to show total vote 0 to polling agent. Yes or no? Yes. G point A. Mock poll VVPAT slips stamped with mock poll slip and sealed in black envelope and then sealed with pink paper slip. Yes or no? Yes. H point A. Following witness mock poll and certify that mock votes tallied and that the mock votes erased from CU after mock poll. মক পোল ঠিকঠাক হয়েছে এবং মক পোলের রেজাল্ট ট্যালি করেছে এবং মক পোল শেষে মক ভোটগুলি ইরেজ করা হয়েছে কন্ট্রোল ইউনিট থেকে, এই মর্মে পোলিং এজেন্টরা সাক্ষী দেবেন বা উইটনেস হিসাবে সিগনেচার করবেন। পোলিং এজেন্টরা নির্দিষ্ট ফরম্যাটে সিগনেচার করবেন। সিরিয়াল নাম্বার, নেম অফ পোলিং এজেন্ট, নেম অফ পার্টি, নেম অফ ক্যান্ডিডেট, সিগনেচার অফ পোলিং এজেন্ট। যেমন সিরিয়াল নাম্বার 1, নেম অফ পোলিং এজেন্ট চয়ন দাস, নেম অফ পার্টি ধরা যাক WW, নেম অফ ক্যান্ডিডেট অঞ্জন পাল, সিগনেচার অফ পোলিং এজেন্ট চয়ন দাস। এইভাবে সমস্ত উইটনেসের ডাটা নির্দিষ্ট ফরম্যাটে এন্ট্রি করতে হবে। এরপর দেখতে হবে কন্ট্রোল ইউনিটের ডিসপ্লেতে টাইম যে শো করছে সেটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমের চেয়ে এগিয়ে আছে না পিছিয়ে আছে। ধরলাম আমার বুথের কন্ট্রোল ইউনিট 1 মিনিট এগিয়ে আছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমের চেয়ে, তাই লিখলাম 1 minutes মোর দ্যান ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। আপনার বুথে যদি কোনো মাইক্রো অবজারভার থেকে থাকেন তাহলে এই মক পোল সার্টিফিকেটের নির্দিষ্ট জায়গায় তিনি সই করবেন। প্রিসাইডিং অফিসার তার নাম ক্যাপিটাল ওয়ার্ডসে লিখবেন এবং ফুল সিগনেচার করবেন। তার পরের পয়েন্টে ইট ইজ হেয়ার বাই সার্টিফাই দ্যাট বিফোর কমেন্সমেন্ট অফ অ্যাকচুয়াল পোল টোটাল বাটন অফ দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেসড ইন দ্য প্রেজেন্স অফ অল পোলিং অফিসিয়ালস টু এনশিওর দ্যাট টোটাল ভোট ইজ 0। টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট অবজারভেশন। কন্ট্রোল ইউনিট শোজ টোটাল ভোট 0। এই অপশনে আপনি টিকমার্ক দিন এবং এর নিচে নির্দিষ্ট জায়গায় প্রিসাইডিং অফিসার ফুল সিগনেচার করবেন। আগে যে মকপোলের সমস্ত ডাটা এন্ট্রি করা হলো তার উইটনেস হিসাবে এবং মকপোল ভোট যে ইরেজ করা হয়েছে কন্ট্রোল ইউনিট থেকে এবং মকপোল ভিভিপ্যাট স্লিপ বার করে নেওয়া হয়েছে ভিভিপ্যাট থেকে অ্যাকচুয়াল পোল শুরুর আগে তা সার্টিফাই করার জন্য সমস্ত পোলিং পার্সোনাল বা সমস্ত পোলিং অফিসারদেরকে নির্দিষ্ট ফরম্যাটে সিগনেচার করতে হবে। নির্দিষ্ট ফরম্যাটে প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার এবং থার্ড পোলিং অফিসার তাদের নাম ক্যাপিটাল ওয়ার্ডসে লিখবেন এবং তার পাশে নির্দিষ্ট জায়গায় সিগনেচার করবেন। প্রিসাইডিং অফিসার ডায়েরির পার্ট 1-এর মকপোল সার্টিফিকেটের PDF লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, চাইলে ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার পাসওয়ার্ড স্ক্রিনে দেওয়া রইল। আমার ভোট সংক্রান্ত বিভিন্ন ভিডিও আপনাদের ভোট গ্রহণ প্রক্রিয়া আরও সহজ করে তুলবে, এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।